স্বাধীনতার ৫৪ বছর পার হয়ে গেছে এবং যখনই আসলে পাকিস্তানি বাহিনীরা তারা তাদের পরাজয় সুনিশ্চিত জেনেছিল, তখনই আসলে ১৪ই ডিসেম্বর তারা আমাদের যারা বুদ্ধিজীবী রয়েছেন, যারা মেধাবীরা রয়েছেন, তাদেরকে আসলে রাজাকারদের মাধ্যমে হত্যাযোগ্য একটা নারকীয় হত্যাকাণ্ড চালায়। এবং স্বাধীনতার ৫৪ বছর পার হয়ে গেছে, আমরা বিভিন্নভাবে কিন্তু আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি। এবং যারা তরুণ প্রজন্ম রয়েছে, তরুণ প্রজন্মের কাছে আমরা এখন পর্যন্ত ব্যর্থ এই কারণেই যে আমরা স্বাধীনতার সঠিক ইতিহাস তাদের কাছে তুলে দিতে পারিনি। এখন পর্যন্ত আমরা বিভিন্ন সময় বিভিন্ন সরকার গঠন করেন এবং বিভিন্ন সময় মুক্তিযুদ্ধকে বিভিন্নভাবে তুলে ধরা হয়। আসলে যারা ইয়াং জেনারেশন রয়েছেন তারাও আসলে কনফিউজ হয়ে যান আসলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা কী। এবং স্বাধীনতার ৫৪ বছর পার হয়ে গেছে, সিলেটের মধ্যে এখন পর্যন্ত বুদ্ধিজীবী যারা রয়েছেন তাদেরকে স্মরণ করার মতো স্মৃতিস্তম্ভ বা স্মৃতিসৌধ বলে কোনো কিছুই আসলে তৈরি করা হয়নি। সেটি আসলে সিলেটবাসীর জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয়। এবং আমরা যদি বলি, এই যে স্বাধীনতা ৫৪ বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত তরুণ প্রজন্ম কি যারা আগের বয়োবৃদ্ধ যারা রয়েছেন তারাও আসলে সঠিকভাবে বলতে পারবেন না কারা বুদ্ধিজীবী ছিলেন। এই বুদ্ধিজীবীর কিন্তু পূর্ণাঙ্গ তালিকাও তৈরি করা হয়নি। যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ একটি তালিকা তৈরি করে বুদ্ধিজীবী যারা রয়েছেন তাদেরকে আসলে সবার সামনে তুলে আনা উচিত এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা সবার সামনে তুলে ধরা উচিত। অনেকেই আছেন এবং ৭১-এর বুদ্ধিজীবীর যারা রয়েছেন তারা সম্পূর্ণ শেষ হয়ে গেল, বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। পরবর্তীতে আমরা ২৪-এর গণঅভ্যুত্থানও দেখেছি, সেখানেও আসলে অনেক বুদ্ধিজীবীরা রয়েছেন। আমরা ফেসিবাদ বলি, ফেসিবাদের একটি দল রয়েছে, সেখানেও আসলে অনেক বুদ্ধিজীবী রয়েছেন। বুদ্ধিজীবী আসলে রয়েই যান, তারা আসলে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে তারা আবার বিভিন্নভাবে সামনে আসেন। তবে সব কিছুর পর আমরা যাতে দেশকে সুন্দরভাবে নিয়ে ঘুরে দাঁড়াতে পারি, সেটাই ছাত্রটা আমাদের। কারণ আমরা যারা এখন পর্যন্ত, আমি নিজেই আসলে তরুণ প্রজন্মকে বলি এবং আমি নিজেও তরুণ, এবং তরুণ হিসেবে আমরা বলি যে আসলে বুদ্ধিজীবী কারা। বুদ্ধিজীবী যে আমরা শুনে আসছি, আমরা বই পুস্তকে পড়ে আসছি, যারা আমাদের মুক্তিযুদ্ধের সময় বিভিন্নভাবে সহায়তা করেছেন, বুদ্ধি দিয়ে সহায়তা করেছেন, তবে তাদের তালিকা এখন পর্যন্ত আমাদের কাছে নেই। সেই ব্যর্থতাটুকু এটা আমাদের দায়ভার, এটা আসলে সম্পূর্ণই আমাদের। স্বাধীনতা ৫৪ বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত আমরা বুদ্ধিজীবীদের সেই তালিকা সবার সামনে তুলে ধরতে পারিনি। ১৯৭১ সালের এই দিনে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে পাক হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে হত্যা করেছিল। আমাদের এই বুদ্ধিজীবীরা আমাদের জাতিকে চিন্তায়, মননে এবং সংস্কৃতিতে একটি উন্নত জাতি হিসাবে তারা স্বপ্ন দেখেছিলেন এদেশ একটি বৈষম্যহীন গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হবে। আজকে বুদ্ধিজীবী হত্যার প্রায় ৫৪ বছর, আমাদের স্বাধীন বাংলাদেশেরও প্রায় ৫৪ বছর অতিক্রান্ত চলছে। এখন পর্যন্ত আমাদের বুদ্ধিজীবী হত্যার আমরা বিচার আমাদের শাসকরা বিগত সময় করেনি। সেই সাথে আমাদের এই বুদ্ধিজীবীরা যে রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, সেই রাষ্ট্র আমাদের নির্মিত হয়নি। আমরা মনে করি এটা আমাদের ৫৪ বছরের বিগত সময়ের শাসকদের ব্যর্থতা। আমরা আজকের এই দিনে যেমন আমাদের বুদ্ধিজীবীদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, সেই সাথে বুদ্ধিজীবী হত্যার সাথে যুক্ত পাকিস্তান বাহিনীর দূষর হিসাবে আল শামস, আল বদর যে ভূমিকা পালন করেছিল তাদের আমরা বিচার দাবি করছি। সেই সাথে আগামী দিনে যে আমাদের যে বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ, একটি গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশ নির্মাণের জন্য আমরা এদেশের সবাইকে ঐক্যবদ্ধ সংগ্রাম করার জন্য আহ্বান জানাই।